আসসালামু আলাইকুম। আমাদের টপিক হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ নিয়ে। সো তোমরা মহাকর্ষ বল সম্পর্কে সবাই জানো যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করে, এই আকর্ষণের বলের নাম হচ্ছে মহাকর্ষ বল, তাই না? সো যে কোনো দুইটা বস্তু একটা আরেকটাকে আকর্ষণ করে। সো তোমরা যে মৌলিক বল পড়ছো চারটা মৌলিক বল: মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। তার মধ্যে সবচেয়ে কি ক্ষুদ্র মানের মানে এই যে আকর্ষণের দিক থেকে বা বিকর্ষণের দিক থেকে যেটাই বলো, মহাকর্ষ বলটা তো আকর্ষণধর্মী বল, একটা বস্তু আর একটা বস্তুকে আকর্ষণ করে। সো আকর্ষণের দিক থেকে সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে কি মহাকর্ষ বল, তাই না? সো তাহলে মহাকর্ষ বল নিয়ে আমাদের নিউটন সাহেব একটা সূত্র দিছে, সেটা হচ্ছে মহাকর্ষ সূত্র। সো আমরা এই মহাকর্ষ সূত্রটা একটু দেখি। মহাকর্ষ সূত্র, সো সবাই খেয়াল করো যে মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে, যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বলের মান বস্তুদের কিসের সমানুপাতিক বলেন তো? ভরের গুণফলের সমানুপাতিক। বস্তুদের ভরের গুণফলের কি সমানুপাতিক। সমানুপাতিক মানে কি, যে ভর যত বাড়বে বা ভর বাড়লে তো গুণফলও বাড়বে, তাই না? সো ভর যত বাড়বে বলটা তাদের আকর্ষণ বল তত বাড়বে। ভর যত বেশি আকর্ষণ বল কি তত বেশি। তারপরে কি, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এর মানে কি, যে দূরত্ব যত বাড়বে মহাকর্ষ বল তত কমবে। ব্যস্তানুপাতিক মানে উল্টো। উল্টো মানে দূরত্ব বাড়লে মহাকর্ষ বল কি করবে? কমবে। আবার দূরত্ব কমলে মহাকর্ষ বল বাড়বে। ব্যস্তানুপাতিক মানে এইটাই বোঝায়, তাই না? ব্যস্তানুপাতিক মানে উল্টোটা বোঝায়, উল্টো। আর এই যে বল, এটা বস্তুদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাদের যে সংযোগ সরলরেখা, এই সরলরেখা বরাবর কাজ করবে। তো আসলে আমরা দেখি, ধরো দুইটা বস্তু আছে, এখানে একটা বস্তু, সেম আর একটা বস্তু, আমরা এই পাশে আঁকি, সেম আর একটা বস্তু। এই দুটো বস্তুর মধ্যে দূরত্ব আছে, ধরো যে ডি পরিমাণ দূরত্ব বা আর, আমরা দূরত্ব ধরে নিচ্ছি আর। এটা m1 বরের বস্তু, এটা হচ্ছে কি m2 বরের বস্তু। তো আমাদের নিউটন সাহেবের কথা অনুযায়ী এখানে মহাকর্ষ বল, এই বল হচ্ছে এই দুটা ভরের, এই দুটা বস্তুর ভরের কি গুণফলের সমানুপাতিক। এই দুটা ভরের গুণফলের সমানুপাতিক, এই যে সমানুপাতিক চিহ্ন। আর হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে বল, এটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিকের তো আলাদা কোনো চিহ্ন নাই, সমানুপাতিক চিহ্ন। তবে 1/, করলে ইনভার্স, যেটা ইনভার্স করলেই ব্যস্তানুপাতিক হবে। 1/, করা মানে ইনভার্স, হ্যাঁ, আর ইনভার্স 2 এরকম। তাহলে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। সো আমরা যদি বহর দ্বিগুণ করি মহাকর্ষ বল দ্বিগুণ হবে। কিন্তু যদি দূরত্ব আমরা দ্বিগুণ করি, যদি দূরত্ব দ্বিগুণ করি, তাহলে মহাকর্ষ বল কি হয়ে যাবে বলুন তো? বাড়বে না কমবে? কমবে। দূরত্ব যদি বাড়াই মহাকর্ষ বল কমবে। সো দূরত্ব দ্বিগুণ করলে মহাকর্ষ বল কি হবে? 1/4 হয়ে যাবে না, আর স্কোয়ার। সো ডাবল মানে 1/4 হবে, অর্থাৎ 4/1 হয়ে যাবে। যদি আমরা দূরত্ব দ্বিগুণ করি মহাকর্ষ বল কি হবে? 4/1। ওই যে বাড়লে কমে, দূরত্ব বাড়লে মহাকর্ষ বল কমে। সো যদি আমরা দূরত্ব দ্বিগুণ করি মহাকর্ষ বল কি হবে? কমবে। কমবে কিভাবে কমবে? বর্গ আকারে কমবে। মানে 2 এর বর্গ কত? 4, তার মানে 4 গুণ কমবে, অর্থাৎ মহাকর্ষ বলটা 1/4 হবে, 1/4 অংশ হবে আগের থেকে। আচ্ছা, তো এখন এই দুটো সমীকরণ যদি আমরা একসাথে করি, 1 আর 2 হতে, এই দুটো সমীকরণকে যদি আমরা একসাথে করি তাহলে কি লেখা যায়? এফ সমান লেখা যায়, এফ সমানুপাতিক লেখা যায় এফ সমানুপাতিক m1 ইন্টু m2 ডিভাইডেড বাই কি আর স্কোয়ার। দূরত্বকে চাইলে ডিও দেওয়া যায় মধ্যবর্তী, অসুবিধা নেই, ডি দিলেও চলে। তো তারপর আমরা যদি এই এফ এর পরিবর্তে মান লিখি, এফ সমানুপাতিক চিহ্ন উঠে, তোমরা জানো সমান চিহ্ন দিলে একটা ধ্রুবক বসানো লাগে। এই ধ্রুবকটা হচ্ছে এখানে জি, ক্যাপিটাল জি দিয়ে প্রকাশ করবা সবসময়। তো এই ধ্রুবক কি? ধ্রুবকটা হচ্ছে জি, মহাকর্ষীয় ধ্রুবকটা হচ্ছে এখানে জি। ওকে, সো এই জির পরিচয় কি? জির পরিচয়টা হচ্ছে, জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলি আমরা। সো এই জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11, এককটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। সো আমরা এই জি এর মানটা মুখস্থ রাখবো, কিন্তু সবসময় মানটা তোমরা মুখস্থ রাখবা। এই জির মান দিয়ে তোমাদের অঙ্ক করতে হবে, মানে অঙ্কে লাগবে, জির মান দেওয়া থাকবে না।
মান মুখস্থ করবা এবং এই জি দ্বারা কি বোঝায় আমরা এখন পড়ব। তাহলে আমরা কি বুঝলাম যে মহাকর্ষ বলটা হচ্ছে এফ সমান জি ইন্টু m1 m2 বাই কি আর স্কয়ার। এটা হচ্ছে মহাকর্ষ সূত্র, মহাকর্ষ সূত্রের যে গাণিতিক রূপ, মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এটা। এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব, ঠিক আছে। তাহলে আমরা পরের স্লাইডে যাই যে জির পরিচয়টা আমরা জানি, জি দ্বারা কি বোঝায়। তাহলে খেয়াল করো মহাকর্ষীয় ধ্রুবক, এই জি এর পরিচয় জি, মহাকর্ষীয় ধ্রুবক জি। তো আমরা যদি কি করি একক ভরের দুটি বস্তুকে, একক ভরের দুইটা বস্তুকে যদি আমরা পরস্পর থেকে একক দূরত্বে রাখি, মানে 1 মিটার দূরত্বে, ধরো দুইটা বস্তু, এটা 1 কেজি, এখানে আরেকটা বস্তু রাখলাম, এটা কয় কেজি, 1 কেজি, এবং এই দুটো বস্তুর দূরত্ব যদি 1 মিটার হয়, মাঝখানে দূরত্ব 1 মিটার হয়, তাহলে তাদের মধ্যে যতটুকু আকর্ষণ বল কাজ করে সেটাই হচ্ছে মহাকর্ষ বল ধ্রুবক। যতটুকু আকর্ষণ কাজ করবে ওইটাই হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক। 1 কেজি ভরের দুইটা বস্তু পরস্পর থেকে কত মিটার দূরে রাখলাম, 1 মিটার দূরে রাখলে তাদের মধ্যে কতটুকু বল কাজ করবে, তাহলে তাদের মধ্যে কাজ করবে এই যে 6.673 ইন্টু 10 ইনভার্স 11, এত নিউটন বল কাজ করবে তাদের মধ্যে, এত নিউটন। তাহলে এই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা, যে মহাকর্ষীয় ধ্রুবকটা আসলে কি বোঝায়। তাহলে যদি মহাকর্ষীয় ধ্রুবক বলতে কি বোঝায় বলে, তাহলে কি লিখবা যে মহাকর্ষীয় ধ্রুবকের মান এই 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন। এর অর্থ হচ্ছে যদি আমরা 1 কেজি ভরের দুইটা বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরে রাখি, তাহলে তাদের মধ্যে কি করবে, এই এতটুকু পরিমাণ বল কাজ করবে, এত নিউটন বল কাজ করবে। সো আশা করি বুঝছো। তারপর মহাকর্ষীয় ধ্রুবকের আমরা যদি এককটা অনেক সময় আমাদের মনে না থাকলে আমরা বের করতে হবে একক। সো আমরা যদি একক নির্ণয় করতে চাই, এককটা কিভাবে নির্ণয় করব, আমরা সূত্রটা কি জানলাম একটু আগে, জি ইন্টু m1 m2 বাই কি আর স্কয়ার। ওকে, তো আর গুণ দাও, জি m1 m2 সমান এফ ইন্টু আর স্কয়ার। জি যদি রেখে দাও তাহলে কি হয়, এফ আর স্কয়ার বাই m1 ইন্টু কি m2 না, m1 ইন্টু m2। তাহলে এখন যদি তুমি একক লেখো, বলের একক কি জানো, নিউটন, আর মানে কি দূরত্ব, দূরত্বের একক কি রে, মিটার স্কয়ার, ভরের একক কেজি, 2টা কেজি, ভরের একক কেজি। তাহলে এটা যখন উপরে উঠাইবা তখন কি হবে, নিউটন, মিটার স্কয়ার তো আছেই, কেজি স্কয়ার উপরে যখন উঠবে তখন কি হয়ে যাবে, কেজি ইনভার্স 1, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 1 হয়ে যাবে। সো এই হচ্ছে এককটা। অনেক সময় কনফিউশনে পড়ে যায়, যারা প্রথম 9-এ আছে তারা কনফিউশনে পড়তে পারে, কেজি ইনভার্স 2 হবে, এখানে একটু ভুল হয়েছে, কেজি ইনভার্স 2। হ্যাঁ, সো নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, 2টা কেজি তো উপরে উঠলে ইনভার্স 2 হবে। আর মাত্রা নির্ণয় করি আমরা, মাত্রা আমরা যদি এখান থেকে লিখি জি সমান কি বল ইন্টু জি এর যদি আমরা সূত্রটা লিখি, জি সমান এফ আর স্কয়ার বাই m1 m2, তাই না। সো বলের মাত্রাটা কি, আশা করি তার চ্যাপ্টার পড়ার পরে বলের মাত্রা পড়ছো, ml ইনভার্স 2, বলের মাত্রা হচ্ছে ml ইনভার্স 2। বলের মাত্রা কিভাবে আসলো, বল সমান তোমরা কি জানো, এফ সমান এম এ না, ভর ইন্টু কি ত্বরণ। তাহলে ভরের মাত্রা হচ্ছে m আর ত্বরণের মাত্রা কি এল ইনভার্স 2, তাহলে বলের মাত্রা ml ইনভার্স 2। ওকে, তারপর কি আছে, এটা হচ্ছে আর মানে দূরত্বের মাত্রা কি এল, তাহলে এল স্কয়ার। আর নিচে হচ্ছে ভর, 2টা ভর আছে, 2টা ভরের মাত্রা কি হবে, ভরের মাত্রা তো এম, তো 2টা আছে মানে m ইন্টু এম। একটা এম কাটা দিলে কি থাকে, এম উপরে উঠলে m ইনভার্স 1, এল স্কয়ার টি ইনভার্স 2, এল স্কয়ার না তো 3টা এল আছে, তার মানে এল কিউব টি ইনভার্স 2, এই হচ্ছে। তাহলে m উপরে উঠলে m ইনভার্স 1 আর l 2টার একটা মিলে কয়টা, 3টা, l কিউব আর টি ইনভার্স 2 তো আছেই। এটা হচ্ছে বলের মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। ওকে, গেল। তারপর আমরা মহাকর্ষীয় ধ্রুবক সম্পর্কে জানলাম। এরপরে আসেন অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ বল তো বুঝো, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ যেটা, ওইটা হচ্ছে মহাকর্ষ বল, তাই না। আর ওই দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয় তখন ওইটাকে আমরা কি বলি, অভিকর্ষ বল। দুইটার মধ্যে একটা যদি পৃথিবী হয় তো পৃথিবীর যে আকর্ষণ ওইটা হচ্ছে অভিকর্ষ বল। সো ওই অভিকর্ষ বলের প্রভাবে বস্তুগুলো নিচের দিকে পড়ে, তাই না। তো নিচের দিকে পড়লে একটা অভিকর্ষ ত্বরণ তৈরি হয়, তোমরা জানো জি 9.8 এমএস ইনভার্স 2, তাই না।
ওই জি এর রাশিমালা, জিটা আসলো কিভাবে ওইটা আমরা বের করি, জি কিভাবে আসলো। তাহলে অভিকর্ষ ত্বরণের রাশিমালা আমরা নর্মালি কি জানি, জি নর্মালি আমরা যদি একটা পৃথিবীর কথা চিন্তা করো, এখানে যদি পৃথিবীর কথা চিন্তা করো এবং আমরা ধরে নিচ্ছি পৃথিবী পৃষ্ঠে এখানে একটা বস্তু আছে, পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে এম ভরের বস্তু, স্মল এম। আর পৃথিবী অনেক বড়, এটা ক্যাপিটাল এম। পৃথিবীর ভরটা আমরা ক্যাপিটাল এম ধরলাম। আর পৃথিবী পৃষ্ঠে একটা বস্তু আছে, ওই বস্তুর ভর হচ্ছে স্মল এম। পৃথিবী পৃষ্ঠে বস্তুর ভর, একটা বস্তু আছে, ওই বস্তুর ভর হচ্ছে স্মল এম। আর পৃথিবীর ভর আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এম। পৃথিবীর ভর এটা হচ্ছে ক্যাপিটাল এম। তারপর পৃথিবীর ব্যাসার্ধ দরকার, এখানে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, তাই না? পৃথিবীর ব্যাসার্ধ, এই যে এই অংশটা পৃথিবীর ব্যাসার্ধ, এটা ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করব। পৃথিবীর ব্যাসার্ধ 6000 কত কিলোমিটার? 400 কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ। সো তাহলে এই বস্তু থেকে, পৃথিবী থেকে এই বস্তুর ডিস্টেন্স কতটুকু? আর পৃথিবীর ব্যাসার্ধের সমান। তাহলে আমরা যদি এখানে মহাকর্ষ সূত্রটা খাটাই, মহাকর্ষ সূত্র কি হবে? জি ইন্টু M1 M2, তাই না? তো এখানে এম এর পরিবর্তে ক্যাপিটাল এম আছে আর স্মল এম আছে, M1 M2। মানে বস্তু বলতে দুইটা বস্তু, একটা হচ্ছে পৃথিবী আর একটা হচ্ছে কি স্মল একটা বস্তু পৃথিবীর পৃষ্ঠে আছে। আর দূরত্ব কি? r²। রাখি এটা। আবার আরেকটা সূত্র আমরা জানি না, F সমান mg, F সমান ma। বাট এখানে তো অভিকর্ষ ত্বরণ কাজ করবে, তাই না? এই বস্তুর উপর অভিকর্ষ ত্বরণ g কাজ করবে, এই জন্য F সমান আমরা কি লিখতে পারি? mg। তাহলে এখন যদি আমরা এই দুটো সমীকরণ একসাথে করি, 1 ও 2 হতে আমরা যদি লিখি, তাহলে কি লেখা যায়? সমীকরণের বাম পাশ সমান হলে ডান পাশও সমান হয়। তাহলে mg সমান কি লিখব? g ইন্টু mm/k r²। সমীকরণের এই যে বাম পাশ সেম, তো তার মানে ডান পাশও কি হবে? সেম হবে। তাহলে এই এম কাটা যাবে, তাহলে জি টু ফাইনালি সূত্র কি পাইলা? g সমান gm/k r²। g সমান gm/r²। তাহলে এখানে জি তো মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভর কত? এম। পৃথিবীর ভরের মান মুখস্থ, পৃথিবীর ভর এম। পৃথিবীর ভর কত? 6 ইন্টু 10⁻² কত? 24 কেজি। 6 ইন্টু 10⁻24 কেজি। আর পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ 6000 কত কিলোমিটার? 400 কিলোমিটার। সো তুমি যদি এটাকে মিটারে লিখো, তাহলে 6400 ইন্টু 10⁻³ মিটার। তো তুমি এখানে মান যদি বসাও, জি এর মান, এম এর মান, আর এর মান, তাহলে তুমি 9.8 সামথিং পাবা এই মানটা। জি এর এই মানটা 9.8 সামথিং এরকম পাবে। সো এই হচ্ছে আমাদের মহাকর্ষীয়, পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণের রাশি। পৃথিবী পৃষ্ঠে, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণ। এখন চিন্তা করো যদি বস্তুটা পৃথিবী পৃষ্ঠে না থাকে। আচ্ছা, আরেকটা কথা বলি, যে এই যে জি এর যে সূত্রটা gm/r², এটা কিন্তু তুমি পৃথিবী পৃষ্ঠ ছাড়া অন্য যে কোনো গ্রহের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করতে পারবা, মঙ্গল গ্রহ, শুক্র, যে কোনো গ্রহ। তো সেখানে তুমি এবার জি এর মান যেটা, এটা তো কনস্ট্যান্ট, এটা সব জায়গায় সমান। এম হবে, ধরো মঙ্গল গ্রহের পৃষ্ঠে তুমি অভিকর্ষ ত্বরণ বের করতেছো, সেক্ষেত্রে এম হবে মঙ্গল গ্রহের ভর, আর হবে কি? মঙ্গল গ্রহের ব্যাসার্ধ। তো সেখানে কিন্তু পৃথিবীর ভর বা ব্যাসার্ধ নিলে হবে না, তাই না? ওই জায়গায় যে গ্রহের কথা বলবে ওই গ্রহের ভর এবং ওই গ্রহের কি নিবা? ব্যাসার্ধ নিবা। ওকে, তাহলে আমরা এটা পাইলাম পৃথিবীর কোথায়? পৃষ্ঠে। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে জি এর রাশিমালা নির্ণয়, পৃথিবীর পৃষ্ঠে। এটা পৃথিবীর পৃষ্ঠের জন্য। ওকে, কিন্তু আমরা যদি পৃথিবী পৃষ্ঠ ছাড়া পৃথিবীর উপরে যদি ধরো একটা স্যাটেলাইট আছে, ঠিক আছে, ধরো একটা স্যাটেলাইট আছে, ওই স্যাটেলাইটের মধ্যে আমরা যদি জির মান বের করতে চাই, ধরো এই জায়গায় একটা বস্তু আছে, এই জায়গায়, এটা তো পৃথিবীর ব্যাসার্ধ, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এতটুকু, আর ধরলাম পৃথিবী পৃষ্ঠ থেকে এই বস্তুটা এই উচ্চতায় আছে, ধরলাম পৃথিবী পৃষ্ঠ থেকে বস্তু কতটুকু উচ্চতায় আছে? এই উচ্চতায়। এই হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, বস্তু আছে এখানে এই উচ্চতায়। তাহলে তখন পৃথিবী পৃষ্ঠ থেকে, পৃথিবী পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ থেকে, পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায়
এইচ উচ্চতায় জি এর যে সূত্রটা এটা হচ্ছে কি জিএম বাই কি, নর্মালি তো আর স্কোয়ার ছিল, এই যে জি এর যে সূত্রটা এটা হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। আর স্কোয়ার স্মল আর মানে দূরত্ব বোঝায়, দূরত্ব মানে বস্তুদের দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, তাই না? সো আগে যখন বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে ছিল তখন কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের সমান আর স্কোয়ার, কিন্তু এখন তো বস্তু পৃষ্ঠে নাই, এখন আছে এইচ উচ্চতায়, তাহলে দূরত্ব কতটুকু? এই সম্পূর্ণ দূরত্বটা, এই সম্পূর্ণ দূরত্বটা। তো এই সম্পূর্ণ দূরত্ব কি? আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো এই হচ্ছে কি আমাদের সমীকরণ। এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জির মান নির্ণয় করা। পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যে কোনো উচ্চতা হতে পারে 100 কিলোমিটার, 500 কিলোমিটার, 1000 কিলোমিটার, যে কোনো উচ্চতায় জি এর মান নির্ণয় করার সূত্র হচ্ছে এটা। তো এখানে ভর, পৃথিবীর ভর, তারপরে পৃথিবীর কি বলে মহাকর্ষীয় ধ্রুবক এখানে লিখতে হবে, পৃথিবীর ব্যাসার্ধ লিখতে হবে। এটাকে চাইলে তুমি আরেকটু মডিফাই করতে পারো, আরেকটু মডিফাই, এই সূত্রটাকে আরেকটু মডিফাই করে মনে রাখতে পারলে এই যে পৃথিবীর ভর, তারপরে মহাকর্ষীয় ধ্রুবক, এইগুলা লেখার ঝামেলাটা তোমার করা লাগবে না যদি এটা মনে রাখতে পারো সূত্রটা। দেখো কিভাবে আসে। আমরা ভূপৃষ্ঠে যদি সূত্র লিখি, ভূপৃষ্ঠে আমরা জি এর সূত্র কি জানি? জি এর সূত্র হচ্ছে জিএম বাই কি আর স্কয়ার। ভূপৃষ্ঠে হচ্ছে জিএম বাই আর স্কয়ার। আর এইচ উচ্চতায় যদি সূত্র লেখো তুমি, এইচ উচ্চতায় যদি তুমি এইচ উচ্চতায় সূত্র লেখো, পৃথিবী পৃষ্ঠের এইচ উচ্চতায়, তাহলে সেখানে জি প্রাইম দিয়ে দেয় এটাকে, সূত্র কি এই যে লিখলাম আমরা, জিএম বাই কি আর প্লাস এইচ হোল স্কয়ার। এ হচ্ছে। এখন তুমি এই দুইটাকে ভাগ করে দাও, জি প্রাইম বাই জি করে দাও, জি প্রাইম বাই জি। তাহলে জি প্রাইম বাই জি যদি করি আমরা, জি প্রাইমের মান কত? জিএম বাই আর প্লাস এইচ স্কয়ার, আর নিচে হবে জিএম বাই আর স্কয়ার, তাই না? তাহলে জি প্রাইম বাই জি সমান যদি আমরা লিখি, এখানে কি লিখবো? জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, আর এখানে এটা উল্টে যাবে, তাই না? আর স্কয়ার ডিভাইডেড বাই কি জিএম। তো জিএম জিএম কেটে দাও, তাহলে জিএম জিএম যদি কাটি আমরা তাহলে কি পাবো? জি প্রাইম বাই জি সমান আর ডিভাইডেড বাই কি আর প্লাস এইচ, একসাথে স্কয়ার লেখা যায় না? একসাথে স্কয়ার লেখা যায়। তাহলে তুমি যদি ফাইনালি এখান থেকে তুমি লিখতে চাও যে জি প্রাইম সমান যদি লিখতে চাও, কি লিখবা? আর বাই আর প্লাস এইচ স্কয়ার হোল স্কয়ার ইন্টু কি জি। সো এই হচ্ছে গিয়ে তোমার জি নির্ণয়ের সূত্র এইচ উচ্চতায়। তো এখানে তোমার পৃথিবীর ভর কিংবা মহাকর্ষীয় ধ্রুবক, মানে এই যে পৃথিবীর ভর এম, তারপরে মহাকর্ষীয় ধ্রুবক জি, এইটা লেখার তোমার প্রয়োজন পড়তেছে না। তুমি ধরো পৃথিবীর পৃষ্ঠ থেকে তুমি যে কোনো একটা উচ্চতায় তুমি জি এর মান বের করতে চাও, পৃথিবীর পৃষ্ঠ থেকে ধরো 1000 কিলোমিটার উচ্চতায় বের করতে চাও, 1000 কিলোমিটার উচ্চতায়, ধরো 1000 কিলোমিটার উচ্চতায় তুমি জি এর মান বের করতে চাও, 1000 কিলোমিটার উচ্চতায় জি এর মান বের করতে চাচ্ছ, তাহলে তুমি কি করবা তখন? তো জি প্রাইমের সূত্র যদি আমরা লিখব, সূত্র যদি লিখি পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ কত আমরা জানি? পৃথিবীর ব্যাসার্ধ কত রে? 6000 কত? 400, আর ডিভাইডেড বাই 6400 ইন্টু কত কিলোমিটার? 1000 কিলোমিটার, 1000 কিলোমিটার। এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, এককগুলো কাটা যাবে, তাই না? তো একক যেহেতু কাটা যাবে, এটার মিটারে না নিয়ে কিলোমিটারে রাখতে পারবো অসুবিধা নেই। এটাকে কিলোমিটারে রাখলেও হবে, একক যেহেতু কাটা যাবে, কিলোমিটার কিলোমিটার একক কাটা যাবে। মিটারে নিলে ঘুরে ফিরে মানে মানে সেম কাজ, মিটারে নিলে ঘুরে ফিরে একই কাজ করতে হবে। ওকে, ইন্টু 9.8। এই যে জি, এটা তো পৃথিবী পৃষ্ঠে জি, তাই না? এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে জি। সো জির মান যখন আমরা বসাবো, আমরা একটা মান পাবো, এখানে একটা মান পাবো। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা যত উপরে যাব, হ্যাঁ মনে রাখবা, পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে যাব তত জি এর মান আস্তে আস্তে কী করবে? কমবে। পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে যাব জি এর মান কমবে। এই যে সূত্রের মধ্যে দেখো, জি এর সাথে এইচ উচ্চতায় জি এর সাথে এইচ এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর আরই তো ব্যস্তানুপাতিক। এর মানে হচ্ছে উচ্চতা যত বাড়বে, মানে যত উপরে যাব আমরা, জি এর মান তত কমতে থাকবে। জি এর মান আস্তে আস্তে কী করবে? কমতে থাকবে। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে গেলেও জি এর মান কমে, নিচে গেলেও জি এর মান কমে। অনেকের মাইন্ডে আসে উপরে গেলে জি এর মান কমে, তার মানে নিচে গেলে হয়তো জি এর মান বাড়ে। না, পৃথিবী পৃষ্ঠের নিচের দিকে গেলেও কিন্তু জি এর মান আস্তে আস্তে কমে। ঠিক আছে, সো ওইটা নিয়ে তোমাদের খুব একটা মানে ঝামেলা করা লাগবে না যে নিচের দিকে গেলে জি এর মান কমে। এটা একটা সূত্র আছে যে
পৃথিবী পৃষ্ঠ থেকে জি এর মান নির্ণয়ের, গভীরতায় জি এর মান নির্ণয়ের এই সূত্রটা, এই একটা সূত্র আছে। তো আমরা যত গভীরে যাব, এইচ হচ্ছে গভীরতা, এটা 9-10-এর বা এসএসসি লেভেলে খুব একটা কাজে লাগবে না। সো যত নিচে যাব তত কিন্তু জি এর মান আস্তে আস্তে কমবে। ওকে, তো একটা সময় পৃথিবীর কেন্দ্রে যখন চলে যাব তখন জি এর মান হয়ে যাবে 0। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? 0। আর জি এর মান যদি 0 হয়, কেন্দ্রে যদি জি এর মান 0 হয়, তো সেক্ষেত্রে কি হবে যে বস্তুর কোনো ওজন থাকবে না, কারণ ওজনের সূত্র কি? ডব্লিউ সমান কি রে? এমজি। ওজনের সূত্র ডব্লিউ সমান কি? এমজি। সো জি এর মান যেহেতু 0 হয়ে যাবে, তখন বস্তুর কোনো ওজন থাকবে না, মানে পৃথিবী বস্তুটাকে আর কোনো আকর্ষণ করবে না পৃথিবীর কেন্দ্রে গেলে। তো এটা একটা অনুধাবনমূলক কোয়েশ্চন আসে যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত। তাহলে এই হচ্ছে কি আমাদের অভিকর্ষ ত্বরণের মান নির্ণয়ের ফর্মুলাগুলো, ঠিক আছে। তো তারপর যে কোনো জায়গায় তুমি জি এর মান বের করতে পারবা, যে কোনো জায়গায়। ধরো তোমাকে বললো যে পৃথিবী পৃষ্ঠ থেকে ধরো 10 কেজি ভরের একটি বস্তু, পৃথিবী পৃষ্ঠ থেকে ধরো 500 কিলোমিটার উচ্চতায় 10 কেজি ভরের একটি বস্তুর, 10 কেজি ভরের একটি বস্তুর ওজন কত? তো আমরা বস্তুর ওজন নির্ণয় করবো। ওজন কোথা থেকে? পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায়? 500 কিলোমিটার উচ্চতায়। ওকে, তাহলে 500 কিলোমিটার উচ্চতায় যদি আমরা জি প্রাইমের মান বের করি, তাহলে একটু আগে তোমরা সূত্র পড়ছো, এই যে শর্টকাট, এটা দিয়ে করতে পারবা। আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু কি? জি। ওকে, তাহলে আমরা যদি পৃথিবীর ব্যাসার্ধ বসাই 6400 প্লাস কত? এইচ কত? 500 কিলোমিটার না? এই যে উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার স্কয়ার ইন্টু জি এর মান কত? 9.8। তাহলে আমরা ওই জায়গায় যদি আমরা মানটা বের করি, তাহলে এই মানটা কত দাঁড়াবে? দাঁড়াও ক্যালকুলেশনটা করে নিই। উপরে হবে 6400 আর নিচে হবে 6400, তার সাথে কত যোগ? 500 না? 500 যোগ করব, তাকে স্কয়ার করতে হবে। ওকে, তার সাথে কত গুণ দিব? সমান চিহ্ন দিবা ক্যালকুলেটরে উঠাইয়ে, তার সাথে গুণ দিব 9.8। তাহলে এটা হয়ে যাবে 8.43 এমএস ইনভার্স 2। এই হচ্ছে কি 8.43 এমএস ইনভার্স 2, ঠিক আছে। তো তারপর আমরা যদি এখানে এখন যদি আমরা জি এর মান বের করতে চাই, এই যে আমরা যদি এখন ওজন বের করি, বস্তুর ওজন ডব্লিউ সমান কি? এমজি না? এমজি। তো এম কয় কেজি ভরের বস্তু? এটা 10 কেজি। আর জির মান কত? 9.8 তো আর হবে না, যেহেতু এইচ উচ্চতায় চলে গেছো, 500 কিলোমিটার উচ্চতায় জির মান 8.43। সো এই মানটা বসায় দিব, তাহলে যা আসবে সেটাই হচ্ছে আনসার, এত নিউটন। তাইলে এই হচ্ছে গিয়ে আমাদের ম্যাথ। সো এভাবে করতে হবে, ঠিক আছে। ওকে, তারপরে ম্যাথটাতে যাই। এই ম্যাথটা দেখো, এইটা অনেকের কাছে এইটা খুব কঠিন লাগে, একটু ঝামেলাপূর্ণ মনে হয়। তো এখানে দেওয়া আছে একটি গ্রহের ভর। তুমি যদি পৃথিবীর ভর আর ব্যাসার্ধ তোমার জানা না থাকে তাহলে অসুবিধা নেই, এটা তুমি ভর ব্যাসার্ধ ছাড়াও তুমি করতে পারবা। কিভাবে দেখো, একটি গ্রহের ভর হচ্ছে পৃথিবীর ভরের 81 গুণ, এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 4 গুণ। অনেক বড় একটা গ্রহ, যার ভর হচ্ছে পৃথিবীর ভরের কত গুণ? 81 গুণ। 10 কেজি ভরের একটা বস্তুকে কি করলাম আমরা, ওই গ্রহে নিয়ে যাওয়া হলে সেখানে বস্তুটির ওজন কত? তার মানে ওই গ্রহে বস্তুটার কি বের করতে হবে? জি এর মান বের করতে হবে। সো তবে সেটা তুলনা করব কার সাথে? পৃথিবীর সাথে, পৃথিবীর জি এর সাথে তুলনা করে বের করব, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি আমরা পৃথিবীর ভর ধরে নিচ্ছি যে এম ই দিলাম। কেন দিলাম? আর্থ, হ্যাঁ, পৃথিবী, আর্থ বোঝানোর জন্য ই দিলাম। আর ধরে নিচ্ছি আমরা পৃথিবীর ব্যাসার্ধ, যেটা পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর ই ধরে নিচ্ছি পৃথিবীর ব্যাসার্ধ।
ঠিক আছে, তাহলে পৃথিবীর জি কত আমরা জানি, জি ই সমান আমরা কি সূত্র জানি, জি এম বাই কি আর স্কোয়ার না, জি এম বাই আর স্কোয়ার পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, পৃথিবীতে জি এর সূত্র, জি এর মান। আর ওই গ্রহের জন্য যদি আমরা চিন্তা করি, ওই গ্রহের, তাহলে গ্রহের ভর আমরা এমপি ধরতে পারি, এমপি প্ল্যানেট, হ্যাঁ এমপি, এমন এম2 ধরা যায়, সমস্যা নেই, তুমি বুঝতে পারছো, একটা দল হয়েছে। তো ওই গ্রহের ভর এমপি যেটা, এটা হচ্ছে পৃথিবীর ভরের কত গুণ, 81 গুণ, তার মানে 81 ইন্টু এমই হবে। পৃথিবীর ভর যা, তার থেকে 81 দিয়ে গুণ দিলে ওই গ্রহের ভর পাওয়া যাবে। ঠিক আছে, আর ওই গ্রহের ব্যাসার্ধ যেটা, এই ব্যাসার্ধটা হবে পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ, ওই গ্রহের ব্যাসার্ধ আমরা আরপি ধরি, এটা হচ্ছে পৃথিবীর কয় গুণ, 4 গুণ, তাহলে 4 ইন্টু আর ই। তাহলে ওই গ্রহের যদি আমরা জি এর মান চিন্তা করি, জিপি, ওকে ওকে জিপি ধরে নিই, সমস্যা নেই, যে কোনো একটা ধরলে হয়। তাহলে সূত্র কি আমরা জানতাম, জি এম পি বাই কি আর পি স্কোয়ার, জিএমপি বাই আর পি স্কোয়ার। ওকে, সো দেন আমি যদি এখানে মান বসাই, জি ইন্টু এটার পরিবর্তে কি লেখা যায়, 81 ইন্টু এম ই ডিভাইডেড বাই কি, এটা 4 ইন্টু আর ই, পুরোটাকে স্কোয়ার করতে হবে, তাই না? এই যে আর পি এমপি এগুলোর মান বসাই দিলাম। ওকে, তাহলে জিপি সমান কি পাইবা তুমি, 81 ইন্টু জি ইন্টু এম ই ডিভাইডেড বাই কি আর ইন্টু, সরি আর তো থাকবে, 4 কত হইব 16, আর কি হবে স্কোয়ার, আর ই স্কোয়ার। তাহলে এখন দেখো তুমি জিই এবং জিপি এই দুইটা দেখো, ডান পাশটাতে এমই আছে, আর ই আছে না, সো যেহেতু এরকম সিমিলার আছে, তো তুমি চাইলে কি করতে পারো, আমি একটু প্রশ্নটাকে আর একটু উপরে উঠাই। তো যেহেতু সিমিলার আছে, আমরা চাইলে কি করতে পারি, একটাকে আরেকটা দিয়ে ভাগ করতে পারি। ধরো জিপিকে ভাগ করে দিই, জিপি বাই কি জিই সমান, সো জিপির মান উপরে বসাও, 81 ইন্টু জি ইন্টু এম ই ডিভাইডেড বাই কি 16 আর ই স্কোয়ার। আর নিচেরটাকে যখন আমরা বসাইবো তখন উল্টায় দিতে হবে, গুণ দিব, তো গুণ দিলে উল্টায় দিবে, উল্টায় বসাই দিই। তো 2 লাইন লেখার দরকার নেই, 1 লাইনে লিখি যে এটাকে উল্টাই দিই, উল্টাই দিলে আর ই স্কোয়ার যাবে উপরে, আর কোনটা নিচে চলে আসবে, জি ইন্টু এম ই নিচে। তাহলে এই যে জি এম ই কাটা, হ্যাঁ আর ই স্কোয়ার কি কাটা। তাহলে এখানে জিপি বাই জিই মানে কি ছিল, জিই মানে হলো পৃথিবীতে কি বলে অভিকর্ষ ত্বরণ, পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি 9.8, এটা মুখস্থ। তাহলে এখানে 81 বাই কত থাকবে 16, এই 9.8 এই পাশে গিয়ে গুণ হয়ে যাবে, তাই না? গুণ হলে 81 ইন্টু 9.8 ডিভাইডেড বাই কত 16। সো এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কত পাবো, 81 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 16, হ্যাঁ অনেক বড় একটা মান আসে। 81 ইন্টু 9.8 ডিভাইডেড বাই কত 16, 49.6125, অনেক বড় একটা মান, অনেক বেশি গ্র্যাভিটি। তাহলে এখন যদি ওজন বের করতে চাও, ওজন ডব্লিউ সমান এমজি, সো এম কত ছিল জানি, কয় কেজি ভরের বস্তু, কয় কেজি ভরের বস্তু 10 কেজি, এই যে 10 কেজি ভরের বস্তু, তাহলে 10 কেজি 10 ইন্টু 49.6125, তাহলে এই বস্তুটার ওজন দাঁড়াবে 496.125, এইটা হচ্ছে আনসার, এই হচ্ছে তোমার আনসারটা। ওকে, তাহলে এই হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষ বলের যে বা মহাকর্ষ সূত্র নিয়ে যা যা প্রবলেম, এই অঙ্কটা পারলে আশা করি, এই অঙ্কটা বেশি কমন পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায় আসে, তো তোমরা আশা করি বুঝছো, তোমরা নিজেরা প্র্যাকটিস করো এই ম্যাথগুলো, আশা করি পারবা।